সুন্দর, বনটা সম্পূর্ণ দেখা যায়। চলুন আমরা জঙ্গলের ভেতরে যাই, দেখি ভেতরের অবস্থা কেমন। গায়েস, এই যে আরেকটা ভূতের বাড়ি যেন লেখা, মনে হয় কবিতে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আসছি হরিণঘাটা। আজকে আমরা আপনাদের হরিণঘাটা সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। সো আসুন আমার সাথে। সকাল সকাল রওনা করলাম হরিণঘাটার উদ্দেশ্যে। কিছু সময় পরে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হরিণঘাটায়। আপনারা ভেতরে প্রবেশ করার কিছু সময় পরে এরকম একটা ব্রিজ পাবেন। এখান থেকেই মানুষ আসে, প্রবেশদ্বার ওই দিক থেকে এদিকে যায়, এই দিক থেকে লাল দিয়ে যায় এবং এই দিক থেকে ওয়াচ টাওয়ারের দিকে যায়। আমরা যে ব্রিজটার উপর দাঁড়ানো আছি, এই ব্রিজটা থেকে হাঁটতে হাঁটতে প্রায় লাল দিয়ে পর্যন্ত যাওয়া যায়। লাল দিয়ে মানে বঙ্গোপসাগরের তীরে। আপনি যাবার পথে যদি ক্লান্ত হয়ে যান, তখন এইরকম ছোট ছোট বসার জায়গা আছে, বেঞ্চ পাতানো আছে, আপনারা এখানে এসে রেস্ট নিতে পারেন। আর ওদিকে সবুজ গাছগাছালি এবং এই যে পার্ক, তারপর এখানে নানা ধরনের প্রাণী রয়েছে, যেমন শূকর, হরিণও থাকে। আপনারা যারা নদীর পথে লাল দিয়ে বা সুন্দরবনে যাবেন, এই যে খালটা দেখতে পাচ্ছেন আর ওই যে স্পিড বোট গুলো, এখান থেকে আপনারা সরাসরি লাল দিয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরা ট্রলার। চলুন আমরা জঙ্গলের ভেতরে যাই, দেখি ভেতরের অবস্থা কেমন। আপনারা যখন আসবেন অবশ্যই এরকম বর্ষার মৌসুমে আসবেন না, কেননা বর্ষার মৌসুমে এখানকার ভিউটা বা এখানকার যে অবস্থা সবার জন্য কষ্টকর হয়ে যাবে। রাস্তা একটু কাদা। আমরা হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেললাম। জায়গাটা ছিল খুব নিস্তব্ধ। বনের গাছ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি প্রাচীন গাছ, তার বয়স প্রায় শতাব্দী পেরিয়ে গেছে। আরো এই পাশে দেখুন অনেকগুলো গাছ। গায়েস, এই যে আরেকটা ভূতের বাড়ি। এখন আমরা যাব ওয়াচ টাওয়ার। আসুন আমার সাথে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো বনটা সুন্দর করে দেখা যায়। আপনাদেরকেও দেখাবো বনটা ওয়াচ টাওয়ার থেকে কেমন দেখায়। আসুন। আপনারা যত উপরে উঠবেন ততই আপনার ভালো লাগবে। এখানে গাইস, এখন আমরা আছি 5তলা ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ার থেকে পরিবেশটা খুবই সুন্দর এবং চমৎকার লাগে। গাইস, আপনারা আসলে এখানে অবশ্যই অনেক দেওয়াল লিখন পাবেন। এই যে দেখুন, অনেক দেওয়াল লিখন আপনাদের দেখাচ্ছি। এই যে দেওয়াল লিখন, এখানে অনেক কবি সাহিত্যিকরা আসে। এই যে এখানে কি যেন লেখা, মনে হয় কবিতে। Oh my God!